তো আমরা আজকে করব সেটা হচ্ছে ইউনিট 1-এর চ্যাপ্টার 1, সেটা হচ্ছে সম্বন্ধ, রিলেশন। ঠিক আছে, তো এখানে সম্বন্ধের সংখ্যাটা যেটা বলছে সেটা হচ্ছে দুটো সেট এ ও বি এর কোনোটি শূন্য সেট না হলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বলা হয়। ঠিক আছে, তো মেনলি অ্যাকচুয়ালি কি আমাদের সম্বন্ধ যদি জানতে হয় তাহলে প্রথমে যেটা কোশ্চেনটা হলো যে কার কার মধ্যে সম্পর্ক ও সম্বন্ধ, আর 2 নম্বর হচ্ছে কি সম্বন্ধ। তো আমি বললাম যে এ সেটের যে পদগুলো আছে কার কার মধ্যে সম্বন্ধ বলতে আমি আর আমার বাবার মধ্যে সম্বন্ধ, বা এ সেটের পদের সাথে বি সেটের পদের মধ্যে সম্বন্ধ। বলতে পারো যে কী সম্বন্ধ, তাহলে সেখানে আমরা বলতে পারি যে আমি আর আমার বাবার মধ্যে ব্লাড রিলেশন। ঠিক আছে, তাহলে এখানে আমি বলতে পারি যে ধরো এক্স আছে, এ সেটের পদ হলো এক্স আর ওয়াই হচ্ছে বি সেটের পদ, তাহলে আমি বলতে পারি ওয়াইটা গ্রেটার দ্যান এক্স। তাহলে এটা হচ্ছে সম্বন্ধটা, কার কার মধ্যে সম্বন্ধ, এ সেটের পদের সাথে বি সেটের পদের সম্বন্ধ। কী সম্বন্ধ, যে ওয়াই এক্সের থেকে বড়, আর এটাও বলা যায় যে ওয়াই এক্সের থেকে ছোট, এটাও বলা যায় ওয়াই এক্সের দ্বিগুণ। তাহলে এইভাবে আমরা সম্বন্ধগুলোকে বলতে পারি। তো এখানে যেটা বলেছে যে এ ক্রস বি, এটাকে বলা হয় কার্তেশীয় গুণফল দুটো সেটের। এ ক্রস বির যে কোনো সাবসেটকে আমরা এ সেট থেকে বি সেটে সম্বন্ধ বলতে পারবো। তার মানে আর যদি কী হয়, সাবসেট অফ এ ক্রস বি হয়, তাহলে আরটাকে বলবো আমরা সম্বন্ধ। এ ক্রস বি পদগুলো কীরকম হয় আমরা যদি লক্ষ্য করি, তাহলে ধরো এখানে আছে 1 2 3, আর এখানে আছে 1 2 3, তাহলে একের সাথে এক একটা পেয়ার হবে, অর্ডার পেয়ার, একের সাথে 2-এর হবে, একের সাথে 3-এর হবে। তাহলে আমরা লিখতে পারি এ ক্রস বি যেটা আছে সেটা কী হবে, একটা সেট হবে 1, 1, 1, 2, 1, 3, আবার 2-এর সাথে একইভাবে হবে, তাহলে 2, 1, 2, 2, 2, 3, আবার 3-এর সাথে হবে, তাহলে 3, 1, 3, 2, 3, 3, তাহলে এ ক্রস বি হবে এই সেটটা। ঠিক আছে, তাহলে এখানে 3টা পদ আছে আর এখানেও 3টা পদ আছে, তাহলে এখানে ফর্মুলাটা হলো যে পিকিউ সংখ্যক পদ থাকে। তাহলে এখানে কত হবে, 3 গুণন 3 9টা, 3টা 3টা 4টা 3টা 9টা, তাহলে 9টা পদ আছে এগুলো দিবে। তাহলে এগুলোকে নিয়ে যদি আমরা কী করি, উপসেট তৈরি করি, তাহলে প্রত্যেকটা উপসেটই হবে একটা করে সম্বন্ধ। তাহলে ধরো আমি R1 যদি লিখি, যে আমি 1 1 2 2 আর 3 3 নিচ্ছি, তাহলে R1-এর পদগুলো কী আছে, এ ক্রস বির পদ, এই সেটটা এই সেটের অন্তর্গত, তাহলে কী হবে, সাবসেট হবে। তাহলে R1টা এখানে সম্বন্ধ হচ্ছে। একইভাবে ধরো আমি R2 যদি নিই, শুধু 1 1কে নিয়ে, এই অর্ডার পেয়ারকে সিঙ্গেলটন সেট বলতে পারি, এটাও কিন্তু কী হবে, সাবসেট হবে এ ক্রস বির। তাহলে R2টাও কিন্তু একটা সম্বন্ধ হবে। যে কোনো উপসেটকে আমরা বলবো এ ক্রস বি, এই যে সেটটার যে কোনো উপসেটকে বলবো এ সেট থেকে বি সেটে সম্বন্ধ। ঠিক আছে, তার মানে আরে পদগুলো কীভাবে থাকবে, এক্স ওয়াই এইভাবে থাকবে, কারণ এ ক্রস বিতে এইভাবে থাকে, সাজ দ্যাট এক্সটা বিলং করবে এ সেট থেকে এবং ওয়াইটা বিলং করবে বি সেট থেকে। তাহলে এইভাবে আমরা লিখব রিলেশনটাকে। তাহলে আর যেটা হলো, আর হলো সম্বন্ধ এ সেট থেকে বি সেটে। ঠিক আছে, তো এখানে বইয়ে এটা দেওয়া আছে যে আর যদি এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ হয়, তাহলে আর সাবসেট অফ এ ক্রস বি হবে,
তাহলে এক্স ওয়াইগুলো যদি আরে বিলং করে তো অবশ্যই এক্স ওয়াইগুলো কোথায় এ ক্রস বিতে থাকবে। যেমন আমাদের 1,1 আর 1-এ আছে, তাহলে 1,1টা এ ক্রস বিতেও কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলেছে যে এক্স ওয়াই বিলংস টু আর হলে আমরা বলতে পারি এক্স ওয়াইয়ের সঙ্গে আর সম্বন্ধে আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স রিলেশন উইথ ওয়াই। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স ওয়াইয়ের সাথে রিলেশনে আছে বা সম্বন্ধে আছে। আর এক্স ওয়াই নট বিলংস টু আর হলে আমরা বলতে পারি যে এক্স ওয়াইয়ের সঙ্গে আর সম্বন্ধে নেই, এবং সেটাকে আমরা ক্রস দিয়েও লিখতে পারি, সম্বন্ধে নেই। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এ এটা আছে আর বি এটা আছে। ঠিক আছে, তাহলে এ ক্রস বিটা কী হবে দেখো, একের সাথে এ, একের সাথে বি, একের সাথে সি, দুইয়ের সাথে এ, দুইয়ের সাথে বি, দুইয়ের সাথে সি, তিনের সাথে এ, তিনের সাথে বি, তিনের সাথে সি, এইভাবে কিন্তু করতে হয় এই ছবিটা। তাহলে এখানে 8 নিয়েছে, 1A, 2B, 2C, 3A, 3C। তাহলে এটা কি, অবশ্যই এটার উপসেট। তাহলে আর কি হবে, একটা আর হবে এ ক্রস বির উপসেট। সুতরাং আর দ্বারা এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ প্রকাশিত হয়। 1, A বিলংস টু আর, সুতরাং 1 এর সাথে রিলেশনে আছে। 1, B নট বিলংস টু আর, তাহলে আমরা পাই কি, যে 1 বির সাথে রিলেশনে নেই। দেখো 1, B এখানে কিন্তু নেওয়া হয়নি। ঠিক আছে, তোমরা রিলেশনে নেই। এরপরে আছে কোনো সেটের উপর সম্বন্ধ এ, যদি এ শূন্য সেট না হয় তাহলে এ সেট থেকে এ সেটে সংগত সম্বন্ধকে এ ক্রস এ এর কোনো উপসেটকে এ সেটের উপর একটি সম্বন্ধ বলা হয়। তাহলে একটা সেটে কিন্তু সম্বন্ধ আমরা নিচ্ছি, একটা সেটে কিন্তু সম্বন্ধ হয় না। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কী করতে হবে, ওই সেটটাকেই দুবার নিতে হবে। তাহলে একটা সেটের উপর সম্বন্ধ যেটা, সেটা অ্যাকচুয়ালি কি, যে এ ক্রস এ এর যে কোনো উপসেট কী হবে, এটার উপর একটা সম্বন্ধ হবে। তাহলে এখানে যদি এক্সাম্পল দেখি, 1, 2, 3 নিয়ে এই সেটটা নিয়েছে, তাহলে এ ক্রস এ কী হবে, দেখো এটাকে আরেকবার লিখে নিতে হবে। ঠিক আছে, দুবার লিখে নিতে হবে, আবার 1, 2, 3 লিখে নিতে হবে। তাহলে 1, 1-এর সঙ্গে করবে অর্ডার পেয়ার, ক্রমিত জোড়। ঠিক আছে, 1, 2-এর সঙ্গে পেয়ার করবে, 1, 3-এর সঙ্গে পেয়ার করবে, 2, 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 3, 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে। ওইভাবে আমরা ছবিটা আঁকবো, দুটো ছবি হবে। ঠিক আছে, তাহলে এখানেও এ সেট, এখানেও এ সেট। তাহলে আমরা যদি আর যে কোনো একটা নেই, যে কোনো এখানে পদ নিচ্ছে, অনেকগুলো কিন্তু উপসেট হবে। আর নাম্বার অফ উপসেট হচ্ছে, সূত্রটা হলো পিকিউ সম পদ থাকে এ ক্রস বিতে, তাহলে 2 পাওয়ার পিকিউ হচ্ছে উপসেটের সংখ্যা। তাহলে সম্বন্ধের সংখ্যা কিন্তু এটাই হবে। তাহলে এখানে যদি লক্ষ্য করি, তাহলে 3টা আছে, আবার 3টা আছে, তার মানে কত হবে, 3 3 9, তার মানে 2 পাওয়ার 9, এতগুলো কিন্তু উপসেট পাওয়া যাবে। আর উপসেটের সংখ্যা সম্বন্ধের সংখ্যা সেমই হয়। ঠিক আছে, তো তার মধ্যে থেকে আমি একটা নিচ্ছি, কীরকম 1, 2, 2, 2, 3, 1, 2, 3। তাহলে এটা এ ক্রস বির কী হবে, উপসেট সূচিত হয়, তাহলে এটা একটা সম্বন্ধ হবে। আরও নেওয়া যায়, ধরো আমি এটা নিলাম 1, 2, 2, 2, 3, 1, এটা নিয়ে নিলাম 8টাকে 3টা পদ দিয়ে, তাহলে এটাও সম্বন্ধ হবে। যদি আমি দুটো নেই তাও সম্বন্ধ হবে, যদি একটা নেই তাও সম্বন্ধ হবে, যদি কিছুই না নেই ফাই যেটা, সেটাও কিন্তু সম্বন্ধ হবে, কারণ ফাই যে কোনো সেটের উপসেট হয়। ঠিক আছে, এরপরে এটা ইম্পর্টেন্ট আছে আমাদের, যে একটি সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল আর পাল্লা প্রসার, ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ এ রিলেশন। ক্ষেত্র বলতে কিছুই না, এক্সের মানগুলোকে আমরা বোঝাবো, আর সম্বন্ধের ক্ষেত্র হলো এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। ঠিক আছে, আর পাল্লা বলতে কী বোঝাবো, ওয়াইয়ের মানগুলোকে বোঝাবো। ঠিক আছে, এটাকে লেখা হয় রেঞ্জ অফ আর, এটাকে ডোমেইন অফ আর, ডম আর লেখে, এর রেঞ্জ আর লেখে। ঠিক আছে, এখানে পয়েন্ট দেওয়া মানে এখানে কিন্তু আরও আছে, ডোমেইন এই কথাটা আছে এখানে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো এখানে ক্ষেত্র আর পাল্লা বা প্রসার, ক্ষেত্র বা অঞ্চল। ঠিক আছে, তাহলে এখানে এ সেট নিয়েছে আর বি সেট নিয়েছে, এবং আর হলো এ সেট থেকে বি সেট একটি সম্বন্ধ, যেখানে কি বলা হচ্ছে যে এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, তাহলে আরটাকে আমরা লিখবো কীভাবে, এখানে এ সেটটা দেওয়া আছে 1, 2, 3, 4, বি সেটটা দেওয়া আছে হচ্ছে 1, 2, 3, 5।
এখানে আর একটা সম্বন্ধ বলেছে এরকম যে এক্স ওয়াইগুলো আরে থাকবে, বিলং করবে সাজ দ্যাট, এখানে বলা হয়েছে কি এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে কী হবে দেখো, আমাকে এক্সগুলো ওয়াইয়ের থেকে বড় নিতে হবে। তাহলে আমরা যদি এটার এ ক্রস বিটা বের করি, ঠিক আছে, তাহলে কী হবে, এখানে দেখতে পারি 1,1, 1,2, 1,3, 1,5। এখানে কিন্তু এক্স ওয়াই, এক্সটা এসের থেকে নিতে হবে আর ওয়াইটা বিসের থেকে নিতে হবে, মানে এটার সঙ্গে এটা এভাবে করতে হবে। 2,1, 2,2, 2,3, 2,5, 3,1, 3,2, 3,3, 3,5, 4,1, 4,2, 4,3, 4,5। ঠিক আছে, এটা হবে আমাদের এ ক্রস বি। এবার আরটা কীরকম হবে দেখো, বলছে যে এক্সটা ওয়াইয়ের থেকে বড়, এগুলো হবে না একটাও, এখানে এটা হবে এক্সটা ওয়াইয়ের থেকে বড় হচ্ছে, 2 3-এর থেকে বড়োটা এগুলো হবে না, এটা হবে 3 1-এর থেকে বড়, 3 2-এর থেকে বড় এটা হবে, 3 3-এর থেকে বড়, ওটা বলা যায় না, 4 1-এর থেকে বড়, 4 2-এর থেকে বড়, 4 3-এর থেকে বড়। তাহলে আমরা কিন্তু এগুলোই পাবো। এখানে কী পাবো তাহলে, এখানে 2,1, 3,1, 3,2, 4,1, 4,2 আর 4,3। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলেছে যে আর এর ক্ষেত্র কী হবে, তাহলে ক্ষেত্র যেটা সেটা হলো কি এক্সের মান, এইভাবে লিখতে পারি যে এক্স আর দ্যাট এক্স ওয়াই যে অর্ডার পেয়ারটা আছে সেটা আর এ বিলং করে। তাহলে এখানে কী হবে দেখো, এক্সের মানগুলো মানে প্রথম পদগুলো, প্রথম পদ প্রথম সেট থেকে থাকবে, দ্বিতীয় পদ দ্বিতীয় সেট থেকে থাকবে। ঠিক আছে, তাহলে 2 3 3 4 4 4, এগুলো তো বারবার লেখা যাবে না কারণ সেটে কী হয় অবজেক্টের ডিফারেন্ট। তাহলে 2 3 আর 4। আর যদি আমি ওয়াই বলি, রেঞ্জ যদি বলি, পাল্লা বা প্রসার যদি বলি, তাহলে এটা অ্যাকচুয়ালি ওয়াইয়ের মান। তাহলে ওয়াই মানগুলো দেখো 1 1 2 1 2 3, তাহলে শুধু 1 হবে আর কত হবে, দুবার বানানো যাবে না, 2 হবে আর 3 হবে। ঠিক আছে, 1 হবে 2 হবে 3 হবে। তাহলে এখানে এটাই বলেছে 2 3 4 এক্সের মানগুলো, আর ওয়াইয়ের মানগুলো হলো 1 2 3। বিপরীত সম্বন্ধ এটা তোমাদের সিলেবাসে নেই। এখানে সূত্রটা বলা আছে, এ সেটে যদি এম সংখ্যক আর বি সেটে যদি এন সংখ্যক পদ থাকে তাহলে এ সেট থেকে বি সেটে মোট 2 পাওয়ার mn সংখ্যক সম্বন্ধ সংগ্রহ করা যায়। এখানে সম্বন্ধ সংখ্যা দেওয়া যায় বা উপসেটের সংখ্যা কিন্তু একই হবে, উপসেটের সংখ্যাও কিন্তু সেম হবে, 2 পাওয়ার mn সংখ্যক হবে, এটা মনে রাখতে হবে, ফর্মুলা এমসিকিউতে আসে। ধরো এ সেটে বললো যে 2টা পদ আছে, বি সেটে 3টা পদ আছে, তাহলে 2 পাওয়ার 2 × 3 মানে 2 পাওয়ার 6 হবে উত্তরটা। বা এ সেটে 3টা আছে, বি সেটে 4টা পদ আছে, তাহলে সম্বন্ধের সংখ্যা কত হবে, 2 পাওয়ার 3 × 4 মানে 2 পাওয়ার 12 হবে অ্যান্সার। ঠিক আছে, বিভিন্ন ধরনের সম্বন্ধ এখানে বলছে। শূন্য সম্বন্ধ, এ যে কোনো সেট, ফাই হলো শূন্য সেট, আমরা জানি ফাই যে কোনো সেটের কী হয় উপসেট হয়, ফাই মানে কিছুই নাই, এমটি, নাল সেট বলা হয়, ভয়েড। ঠিক আছে, তো এখানে নাল সেট বলি আমরা, এখানে তো রিলেশনের কথা বলছি, তাহলে এমটি রিলেশন কী হবে, তাহলে ফাই হলো এ সেটের উপর একটি সম্বন্ধ এবং একে এ সেটের শূন্য সম্বন্ধ বলা হয়। এরপরে যেটা আছে সার্বিক সম্বন্ধ, ইউনিভার্সাল সেট জানি আমরা, এখানে ইউনিভার্সাল রিলেশন। তো এ যে কোনো সেট হলে আমরা জানি এ ক্রস এ কী হবে, এ ক্রস এর কী হবে সাবসেট হবে, কারণ যে কোনো সেট নিজের কী হয় সাবসেট হয়, যেমন আমরা নিজেই কি নিজের একটা অংশ। ঠিক আছে, তাহলে এ ক্রস এ হলো, এ ক্রসে কিন্তু কার্তেশীয় গুণফল বলা হয় এটাকে, এ ক্রস একে বলা হয় কার্তেশীয় গুণফল, দুটো সেটের কার্তেশীয় গুণফল। আর এটাকে আমরা এইভাবে লিখি যে প্রথম সেটের থেকে আর দ্বিতীয় সেটগুলো নিতে হয়, এক্স ওয়াইগুলো থাকে, অর্ডার পেয়ারগুলো এখানে থাকে। তাহলে এ সেটের উপর একটি সম্বন্ধ এবং এই সম্বন্ধকে এ সেটের উপর সার্বিক সম্বন্ধ বলা হয়। তাহলে এটা একটা কী সম্বন্ধ হবে, তাহলে এটাকে বলবো আমরা সার্বিক সম্বন্ধ। পুরোটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, একক বা একসম সম্বন্ধ, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই যে কোনো প্রদত্ত সেট এ সেটের উপর একক সম্বন্ধ আই এ প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে এইভাবে লেখা হয় আই এ সাজ দ্যাট এক্স এক্সগুলো আই এতে থাকবে, এ সেটের উপর আইডেন্টিটি রিলেশন
ঠিক আছে, সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ঠিক আছে। তোমরা যদি আমরা এখানে লক্ষ্য করি উদাহরণ একটা, এখানে যেটা বলেছে যে এ এর উপর সংজ্ঞাত আই এ সম্বন্ধকে আমরা একক বা একসম কথাটা কিন্তু ইউনিটি বোঝায় অ্যাকচুয়ালি, ঠিক আছে, একটাকে বোঝায়। যখন আমরা ইউনিট ম্যাট্রিক্স করেছি, একসম ম্যাট্রিক্স বলা হয় যদি এ এর প্রত্যেক পদ কেবলমাত্র তার একই পদের সঙ্গে সম্বন্ধে যুক্ত হয়, তার এক্স ওয়াইয়ের সঙ্গে যদি সম্বন্ধে যুক্ত হয়, আইডেন্টিটি রিলেশনে থাকে, তাহলে কি অবশ্যই এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে যাবে, দুটো সমান হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে বলছে এ সেটটা 1 2 3 4, এ সেটের উপর একটি একক সম্বন্ধ কী হবে, আই এ এক্স অর্ডার বেরগুলো থাকবে সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ঠিক আছে। তাহলে এখানে কী হবে দেখো, এইটাকে দুবার নিতে হবে, 1 2 3 4, আবার 1 2 3 4, তাহলে 1 1 1 2, কিন্তু 1 2 নেবো না, কারণ এখানে আমাদের সেম নিতে হবে, তাহলে 2 2 3 3 4 4, তাহলে এটা হবে কি আমাদের একসম সম্বন্ধ, ঠিক আছে। কিন্তু R1 যেটা 2 2 3 3, তারপরে হচ্ছে 4 4, এটাকে সম্বন্ধ বলা যাবে না, একসম সম্বন্ধ বলা যাবে না, কারণ কি এখানে এক একটা নেওয়া হয়নি, এই সেটের পদগুলো কিন্তু থাকতেই হবে, এই সেটে 1 2 3 4 আছে, তাহলে 1 1 2 2 3 3 4 4 থাকতে হবে কিন্তু, ঠিক আছে। এখানে আমরা নিই, তাহলে R1টা সম্বন্ধ হবে না, একসম সম্বন্ধ হবে না, 1 বিলং করে, বাট 1 1 নন বিলংস টু R1, ঠিক আছে। আবার এখানে দেখো 1 1 2 2 3 3 4 4, 2 3টা এক্সট্রা নিয়ে নিয়েছে, তাহলে এটাও কিন্তু R2টাও কিন্তু সম্বন্ধ বলা যাবে না, কারণ দুই পদটি তার দুটি পদ 2 ও 3 এর সঙ্গে সম্পর্কিত, এখানে 2 যেটা 2 আর 3 এর সঙ্গে সম্বন্ধে থাকতে পারে না, 2 2 এর সঙ্গেই থাকবে একসম সম্বন্ধে, ঠিক আছে, কারণ দুটোকে সমান হতে হবে, 2 ইকুয়ালস টু 3 হয় না। এরপরে এটা ইম্পর্টেন্ট, সসম সম্বন্ধ, রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে। আমাদের 3টা সম্বন্ধ বেশি করে জানতে হবে, এটা হলো সসম, যেটাকে বলা হয় রিফ্লেক্সিভ, 2 নম্বর হলো প্রতিসম, এটাকে বলা হয় সিমেট্রি, আর 3 নম্বর হলো সংক্রমণ, এটাকে বলা হয় ট্রানজিটিভ। এই 3টাই যদি হয় তাহলে এটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে, সম্বন্ধ বলা হয়, ঠিক আছে, সমতুল্য সম্বন্ধ বলা হয়, ইকুইভ্যালেন্স রিলেশন বলা হয়। এই 3টাই যদি হয়, ধরো R1 যদি একটা সম্বন্ধ এই 3টাই স্যাটিসফাই করে, তাহলে R1টাকে বলবো সমতুল্যতা সম্বন্ধ। তাহলে প্রথমে আমাদের সসম সম্বন্ধটা জানতে হবে, ঠিক আছে। তো এখানে বলছে যে কোনো শূন্য সেট নয় এমন একটি ভৌত সেট এ, তাহলে এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আরকে সসম বলা হবে যদি এ এর জন্য এ এ অর্ডার পেয়ারটা আর এর মধ্যে থাকে। সুতরাং এ সেটের উপর সংজ্ঞাত আর সম্বন্ধ সসম হলে এ আকারে সব প্রমিত জোড়সমূহ আর সম্বন্ধের অন্তর্গত হবে, যখন এ বিলংস টু ক্যাপিটাল এ সেটের একটি পদ বি হলে বি বিলংস টু আর হয়, তবে এ সেটের উপর সম্বন্ধকে সসম বলা যাবে না, ঠিক আছে। মানে সিম্পল লজিক, এখানে সসম বলতে কী বোঝাচ্ছে যে এই সেটের প্রত্যেকটা পদ নিজের সঙ্গে সম্বন্ধে থাকবে, তাহলে বলবো সসম, ঠিক আছে। তার মানে ধরো যদি এ একটা হয় সেট এ বি সি, তাহলে আমাদের আর যদি একটা কী হয় সাবসেট হয় এ ক্রস এ, ঠিক আছে, এবং আরটা যদি এমন হয় আর ইকুয়ালস টু এ বি সি, তাহলে এ বি সি তিনটা পদই এতে আছে, তাহলে অবশ্যই এ বি সি আর এর মধ্যে থাকতে হবে, কারণ এ রিলেশন করবে এর সাথে, বি রিলেশন করবে বির সাথে, আর সি রিলেশন করবে সি এর সাথে, ঠিক আছে। তাহলে এই যে আর সম্বন্ধ এটাকে আমরা সসম সম্বন্ধ বলবো, ঠিক আছে। তাহলে এটাকে বলতে পারি যে সসম আর সম্বন্ধ সসম হবে যদি এ বিলংস টু এ এর জন্য এ বিলংস টু আর হয়, ঠিক আছে। তাহলে সাপোজ ধরো বি যে আছে বি এতে আছে, কিন্তু বিটা নট বিলংস টু R1 একটা সম্বন্ধ আছে, ধরো R1টা এইভাবে বললাম যে R1 ইজ ইকুয়ালস টু এ সি এ বি, তাহলে এটা কিন্তু অবশ্যই সাবসেট এ ক্রস এর একটা সাবসেট,
কিন্তু এখানে দেখো বিবিটা কিন্তু প্রেজেন্ট নেই, ঠিক আছে। এ আছে, সিসি আছে, কিন্তু বিবি প্রেজেন্ট নেই, এবি আছে। তাহলে এই যে R1টা কিন্তু সসম হবে না, ঠিক আছে। তাহলে সসম আমি বলতে কী বলবো, এতটুকুই বলবো যে আর সসম সম্বন্ধ বলা হবে যদি এ বিলংস টু এর জন্য এ বিলংস টু আর হয়। তো এখানে আমাদের উদাহরণগুলো আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে উদাহরণগুলো, ঠিক আছে। এখানে বলছে যে 5 নম্বর উদাহরণটা এই সেটটা দেওয়া আছে, R1টা এরকম দেওয়া আছে। তাহলে R1 সম্বন্ধ এ সেটের উপর সসম হবে, কিন্তু R2 যে সম্বন্ধটা সেটা এ সেটের উপর সসম হবে না। কারণ কি, 3 বিলংস টু এ, 3,3 সেটা নট বিলংস টু আর, ঠিক আছে। এখানে এটা বলছে দেখো R1 দেখি, তাহলে 1 1 2 2 3 3 4 4 আছে, তাহলে R1টা কী হবে, সসম সম্বন্ধ হবে। R2টা যদি ওগুলো বাদ দিয়ে কিন্তু পদগুলো আছে, ঠিক আছে, যেমন 3 4 2 3, তো অসুবিধা নেই। এই সেটের পদের একই পদ কিন্তু থাকতে হবে রিলেশনে, তাছাড়া বাকি সব পদ থাকতে পারে, কিন্তু একই পদ যদি একটাও বাদ যায় তাহলে কিন্তু হবে না। যেমন R2তে দেখো 1 1 2 2 3 3 9 4 4 আছে, 3 3 9 এর জন্য R2 কিন্তু সসম হলো না। এবার এখানে কি বলছে, এটা অ্যাকচুয়ালি এখানে R2 হবে, 3 3 নট বিলংস টু R2। এখানে বলছে 6 নম্বরটা যে এক্স হলো কতগুলো সেটের সেট এবং এক্সের উপর আর সম্বন্ধ সংজ্ঞা নিম্নরূপ, যে এ বি বিলংস টু আর ইমপ্লাইজ এ সাবসেট অফ বি। সাবসেট মানে অ্যাকচুয়ালি কী বোঝা যায়, সাবসেট যদি আমরা লক্ষ্য করি, সাবসেটটা অ্যাকচুয়ালি কী ছিল, উপসেট বলা হয় এটাকে। উপসেট মানে কি, এটা বি সেট আছে 1 2 3 4 5, আর আমি এখানে এটা নিলাম এ, তাহলে এ কিন্তু কি হচ্ছে, বি এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। মানে যেগুলো পদ এতে আছে ইমপ্লাই করে সেই পদগুলোই বিতে আছে, তাহলে লিখতে পারি এ সাবসেট অফ বি, ঠিক আছে। যেমন 3 4 5 এ সেটে আছে, 3 4 5 আবার বি সেটেও আছে, সেগুলো বাদ দিয়েও আবার আছে, তাহলে বি সেটটা এখানে বড়, এ সেটটা ছোটো, তাহলে এ সেটটা বি সেটের অন্তর্ভুক্ত। সাবসেট বলে বলতে পারবো অন্তর্ভুক্ত, এ বি এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এখানে বলছে যে যখন এ বিলংস টু এক্স এবং বি বিলংস টু এক্স, তাহলে এক্সের উপর আর একটি সসম সম্বন্ধ হবে, কারণ প্রত্যেক সেট তার নিজের উপসেট হয়, ঠিক আছে। তাহলে এ নিজেই কি নিজের উপসেট হবে, ঠিক আছে। তাহলে যে আটটা এক্সের উপর, এক্স হলো কতগুলো সেটের সেট, সেটের সেট কিন্তু বলেছে, আর আমরা ওই হিসেবে নিয়েছি এ বির একটা অর্ডার করে, যেখানে এটাও এক্সে আছে, বিটাও এতে আছে, কারণ এটাও কিন্তু সেট, বিটাও সেট, আর যে কোনো সেট নিজেই নিজে কী হয়, উপসেট হয়। তাহলে এ কমা এটা কিন্তু আছে, আবার বি কমা বিটাও কিন্তু আরে আছে, তাহলে আরটা কী হবে, সসম সম্বন্ধ হবে। যেটা বলছে যে বাস্তব সংখ্যা সেট আর এর উপর আর সম্বন্ধ সংজ্ঞা নিম্নরূপ, যে বলছে যে এক্স ওয়াই আরে থাকে সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, যখন এক্সটা আরে আছে, রিয়েল নাম্বার, এটা কিন্তু রিয়েল নাম্বার, এটা কিন্তু রিলেশনে, ঠিক আছে। ওয়াইটাও কি আছে, আরে আছে, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই বলেছে, আমরা একটা রিলেশন নিলাম। তাহলে এখানে আর এর উপর, রিয়েল নাম্বারের উপর, বাস্তব সংখ্যার উপর আর সম্বন্ধ সসম হবে না, কারণ কি, যে কোনো সংখ্যা নিজেই কি নিজের থেকে বড় হয় না, ঠিক আছে। এখানে নিয়েছে আর একটা সম্বন্ধ, কেমন, যে আরে এক্স ওয়াইগুলো থাকবে সাজ দ্যাট, সিম্পল, এক্সগুলো থাকবে সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, আর এক্সটাও বিলং করে রিয়েল নাম্বারে, ওয়াইটাও বিলং করে রিয়েল নাম্বারে। রিয়েল নাম্বারে যে কোনো দুটো নাম্বার যদি নেই, ধরো 2, তাহলে 2 কি 2 এর থেকে বড় না, তাহলে 2,2টা আর এর মধ্যে কিন্তু নেই, তাহলে এটা কী হবে, আটটা কিন্তু সসম নয়। একইভাবে 3 দিয়ে বলতে পারি 3,3 আর এ নেই, তাহলে সবসময় সম্বন্ধকে কিন্তু আমরা এইভাবে লিখি, এটাকে বলতে পারো তোমরা সেটকে উপস্থাপন করতেছি, তাহলে এটাকে সেট বিল্ডার ফর্ম বলা হয়, ঠিক আছে। আর এটাকেই যখন আমরা লিখি তখন এটাকে বলা হয় রোস্টার ফর্ম, ঠিক আছে। যেমন এটাকে লিখতে পারি যে 2,1, ধরো 3,2, এরকম করে যদি লিখি তাহলে এটাকে বলা হয় রোস্টার ফর্ম, ছক বন্দীকরণ বলা হয়, ঠিক আছে, তালিকা হিসাবে লেখা হয়, ঠিক আছে। এটাকে রোস্টারও বলা হয়, এটাকে সেট বিল্ডার বলা হয়। এটাকে বলা প্রপার্টি দেওয়া হয়, সেট নির্মাণ করার প্রপার্টি, আর এখানে সেটটাকে লেখা হয়, রিপ্রেজেন্ট করা হয়।
দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখানে লিখে লেখা হচ্ছে, আর এখানে সেটটা তৈরি করার জন্য একটা ডেফিনেশন দেওয়া হচ্ছে। তো এখানে দেখো বলছে যে এরপরে 8 নম্বরটা, স্বাভাবিক সংখ্যার সেট এন এর উপর আরেকটি সম্বন্ধ নিম্নরূপ কেমন, এক্স ওয়াইগুলো আরে থাকবে, ইমপ্লাইস ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। মানে আরটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে এক্স ওয়াই বিলংস টু, এক্স ওয়াইগুলো আরে থাকবে, ইমপ্লাই এখানে বলছে যে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। তাহলে এখানে যেটা বলেছে যে যেখানে এক্স আর ওয়াই সেগুলো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট থেকে নেওয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রে এনের উপর আর সম্বন্ধ সসম হবে, কারণ প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাই সর্বদাই সেই সংখ্যা দিয়ে কী হয়, বিভাজ্য। যেমন 2 2 দ্বারা বিভাজ্য, 3 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কিন্তু এটা সসম হবে। ঠিক আছে, এখানে যেটা বলছে এরপরে 9 নম্বর, কোনো সমতলে অঙ্কিত সরলরেখার সেট এল, এলের উপর আর সম্বন্ধ নিম্নরূপ যে L1 L2 রিলেশনে আছে। কেমন করে, যে L1 কী রিলেশনে আছে, যে L1 L2 সরলরেখার উপর লম্ব। ঠিক আছে, যখন L1 বিলংস টু ক্যাপিটাল এল। ঠিক আছে, তাহলে বলছে যে আর সম্বন্ধ এল এর উপর সসম নয়, কারণ এল বিলংস টু এল এর জন্য এল সরলরেখা নিজের উপর লম্ব হতে পারে না। ঠিক আছে, তো এখানে বলছে যে আরে L1 L2 আর এর মধ্যে থাকবে, ইমপ্লাই L1 L2-র উপর লম্ব, এরকম একটা রিলেশন বলেছে। তাহলে এটা সসম নয়, সসম নয় কারণ কি, ধরো একটা সরলরেখা নিজে নিজের উপর লম্ব হতে পারে, লম্ব হওয়ার জন্য আরেকটা সরলরেখা হতে হবে, নিজের উপর আছে। ঠিক আছে, তাহলে এটা লম্ব নয়। কখন হতো, যদি দুটো সরলরেখা হতো, একটা আরেকটার উপর যখন লম্ব হতো, কিন্তু একটা সরলরেখা নিজের উপর লম্ব নয়। আর এখানে যেটা বলেছে যে কোনো সমতলে ত্রিভুজের সেট নেওয়া হলো। ঠিক আছে, ডেল্টার উপর আর সম্বন্ধ কীরকম, যে Δ1 Δ2, মানে ত্রিভুজ 1 ত্রিভুজ 2-র সঙ্গে রিলেশনে আছে। কী রিলেশন, পরস্পর সাদৃশ্য, দুটো ত্রিভুজ সাদৃশ্য। তাহলে কী হবে, এটা সম্বন্ধ হবে, আটটা সম্বন্ধ সসম হবে। কারণ কি, যে কোনো ত্রিভুজ কী হয়, নিজের সাদৃশ্য হয়। যেমন আমি নিজের কী সাদৃশ্য, নিজেকে ভাবতে পারো। ঠিক আছে, সবসময় আইডেন্টিটি রিলেশন যেটা, সেটা কিন্তু সসম হয়। এখানে এটা বলা আছে, কারণ 1 1 দেখো, 2 2 3 3। ঠিক আছে, তাহলে সবসময় কী হয়, সসম সম্বন্ধ কী হচ্ছে, আমরা বলতে পারি একসম সম্বন্ধটা সসম সম্বন্ধ হচ্ছে। এরপরে যেটা আছে প্রতিসম সম্বন্ধ, এটাকে বলা হয় সিমেট্রিক রিলেশন। তো এখানে বলা হলো শূন্য সেট নয় এমন একটি সেট এর উপর সঙ্গত একটি সম্বন্ধ। তার মানে কিন্তু 8টা এ ক্রস এর উপর সেট হবে। একটা সেটে বললেই কিন্তু আমরা এ ক্রস এতে চলে যাবো। ঠিক আছে, 8টা কী হবে, এটার উপর সেট হবে। তাহলে এটাকে প্রতিসম, আর সম্বন্ধকে প্রতিসম বলা হবে যদি এ বি বিলংস টু আর ইমপ্লাই বি এ বিলংস টু আর, যখন এটা ক্যাপিটালে আর বিটা ক্যাপিটালেতে আছে। ঠিক আছে, তাহলে এ যদি বি এর সাথে রিলেশনে থাকে, তাহলে অবশ্যই বি এর সাথে রিলেশনে থাকবে। তাহলে এখানে আমরা প্রতিসম সম্বন্ধ, ঠিক আছে, তাহলে একটা সাইড এর উপর, তার মানে কি 8টা অবশ্যই কি সাবসাইড এ ক্রস এ। তাহলে আর প্রতিসম হবে যদি এ বি বিলংস টু আর, এটা ইমপ্লাই করে বি এ বিলংস টু আর। অর্থাৎ আমি যদি বলি এ বি এর সাথে রিলেশনে করে, তাহলে অবশ্যই বি এর সাথে রিলেশনে করবে। তাহলে এখানে এ বিগুলো করতে হচ্ছে এ আর বি উভয়ই কি এ সেট থেকে নেওয়া। ঠিক আছে, আমি বলতে পারি প্রথম পদটা প্রথম সেট থেকে, আবার দ্বিতীয় পদটা দ্বিতীয় সেট থেকে। দ্বিতীয় সেট এখানে এ আছে। ঠিক আছে, এই জন্য এখানে দুবার করে লিখেছি। তাহলে দেখো 11 নম্বর উদাহরণ যেটা বলছে এস এ বি সি ডি সেট আছে, আর 1 আর 2 দুটো সম্বন্ধ আছে, এরকম করে দিয়েছে। এখানে টোটাল 6টা নিয়েছে, এখানে 5টা নিয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি, তাহলে এ বি আর 1 যদি দেখি, এটা কিছু প্রতিসম হবে। এ বি যদি থাকে, তাহলে বি এটা থাকতে হবে, এখানে আছে।
এডি থাকলে ডিএ থাকতে হবে, এটা আছে। বিবি থাকলে বিবি থাকতে হবে, এটা আছে। সিসি থাকলে সিসি থাকবে, এটা আছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি উল্টো পাল্টা। এডি যদি থাকে তাহলে বিএটা থাকবে। তাহলে এখানে কিন্তু এক্স ওয়াই বিলংস টু আর ইমপ্লাই ওয়াই এক্স বিলংস টু আর সিদ্ধ হয়, তাহলে এটাকে বলবো প্রতিসম সম্বন্ধ। আর টু যদি লক্ষ্য করি, এসি আছে তাহলে সিএ আছে, বিডি আছে তাহলে ডিবি আছে, বিসি আছে তাহলে সিবি কিন্তু নেই এখানে, দেখো সিবিটা কিন্তু নেই। তাহলে এখানে সিবি বিসির সাথে রিলেশনে আছে কিন্তু সিবির সঙ্গে রিলেশনে নেই, তাহলে এটা সম্বন্ধ হবে না। ঠিক আছে, উদাহরণ 12 যদি দেখি তাহলে বলছে যে কোনো সমতলে অঙ্কুল ত্রিভুজসমূহের সেট ডেল্টা, ডেল্টা এর উপর আর সম্বন্ধ সংগত যে ডেল্টা 1 ডেল্টা 2 রিলেশনে আছে, ডেল্টা 1 ও ডেল্টা 2 ত্রিভুজ দুটি পরস্পর সাদৃশ্য। এটাই হলো রিলেশনটা কি, যে তারা নাকি পরস্পর সাদৃশ্য। তাহলে আর কি প্রতিসম হবে? তাহলে দেখো ডেল্টা 1 যদি ত্রিভুজ 1 যদি ত্রিভুজ 2 সঙ্গে কী হয়, সাদৃশ্য দেয়, অবশ্যই ত্রিভুজ 2টাও ত্রিভুজ 1-এর সঙ্গে সাদৃশ্য হবে। 1 যদি 2-এর সাথে সাদৃশ্য হয় তাহলে 2 1-এর সাথে সাদৃশ্য হবে। সাদৃশ্য ত্রিভুজ আমরা জানি কোন ভেদে সাদৃশ্য হতে পারে, বাহুভেদে সাদৃশ্য হতে পারে। ঠিক আছে, তাহলে এটা প্রতিসম সম্বন্ধ হবে। কী হবে? আটটা কিন্তু। তাহলে আটটা আমি বলতে পারি স্যার লিখবো কীভাবে? তাহলে আর হলো কি, ডেল্টা 1 ত্রিভুজ 1 আর ত্রিভুজ 2 এর হলো থাকবে সাজ দ্যাট ত্রিভুজ 1 ত্রিভুজ 2 সাদৃশ্য ত্রিভুজ। তাহলে ডেল্টা 1 রিলেশন যদি থাকে ডেল্টা 2 এর সাথে, মানে এটা যদি সাদৃশ্য হয়, তাহলে অবশ্যই ডেল্টা 2টাও কী হবে, ডেল্টা 1-এর সঙ্গে রিলেশন করবে। কারণ এ যদি এর সাথে সাদৃশ্য হয়, এক ত্রিভুজ 1 যদি ত্রিভুজ 2-এর সাথে সাদৃশ্য হয়, তাহলে ত্রিভুজ 2 ত্রিভুজ 1-এর সাথে সাদৃশ্য হবে। এখানে ডেল্টা 1 বিলংস টু কী হবে, ডেল্টা, আর ডেল্টা 2 বিলংস টু ডেল্টা। ডেল্টা হলো ত্রিভুজের সেট, একটা সমতলে ত্রিভুজগুলোকে নেওয়া হচ্ছে, এটা হলো সমতল, ত্রিভুজগুলোকে নেওয়া হচ্ছে। এখানে দেখো কোনো সমতলে অঙ্কিত উদাহরণ 13 সরলরেখাগুলো, সেট হলো এল, এলের উপর আর হচ্ছে কি সম্বন্ধ। সবসময় কী হয়, আমরা কিন্তু সম্বন্ধ নেই কোনো সেটের উপর, সেটা ন্যাচারাল নাম্বার হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, যে কোনো সেট হতে পারে। যেমন এলের উপর রিলেশন আছে, তারপরে হচ্ছে তোমার ত্রিভুজের সেট ডেল্টার উপর রিলেশন। ঠিক আছে, এর উপর, আর এর উপর, এন এর উপর, তার মানে কি এন ক্রস এনটাকে বোঝায় এটাকে। কার্তেশীয় যে গুণফলটা আর ক্রস আর, এটা বোঝায়। তাহলে আর যেটা সেটা সাবসেট হবে আর ক্রস আর যেটা সাবসেট হবে এন ক্রস এন। ঠিক আছে, আর যেটা সেটা সাবসেট হবে ডেল্টা ক্রস ডেল্টার। তাহলে L1 L2 কী হচ্ছে, যে এটা L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব, তাহলে এটা প্রতিসম হবে। কারণ একটা সরলরেখা যদি একটার উপর লম্ব হয়, তাহলে অপর সরলরেখাটা তার উপর লম্ব হবে। তাহলে L1 L2 সরলরেখার উপর লম্ব হলে L2 সরলরেখা L1 এর উপর লম্ব, তাহলে সুতরাং এটা প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, এবারে এখানে বলেছে যে স্বাভাবিক সংখ্যা সেট এন এর উপর নেওয়া হলো আর একটা, তাহলে আরটা অবশ্যই কী হবে, সাবসেট হবে এন ক্রস এন। তাহলে এইভাবে নেওয়া হলো আরটাকে, যে এক্স ওয়াই আরে থাকবে সাজ দ্যাট ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। এক্স ওয়াই দুটোই এন থেকে নেওয়া হচ্ছে, এক্সটা প্রথম সেট থেকে নেওয়া হবে সেটাও এন, ওয়াইটা দ্বিতীয় সেট থেকে নেওয়া হবে সেটাও কিন্তু এন। তাহলে এখানে দেখো, এখানে বলছে এটা প্রতিসম সম্বন্ধ হবে না, কারণ কি 6 যে সংখ্যাটি সেটা 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 3 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3,6 আরে আছে কিন্তু 6,3 আরে নেই, তাহলে এটা কিন্তু প্রতিসম হবে না। সিম্পল, আমি যদি নেই আর একটা রিলেশন এক্স ওয়াইগুলো থাকবে সাজ দ্যাট, কারণ এইভাবেই লেখা হয়, এখন বলা হলো ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। তাহলে এখানে এক্সট্রা নিচ্ছি ন্যাচারাল নাম্বার থেকে, প্রথম পদটা প্রথম সেট থেকে, দ্বিতীয় পদটা দ্বিতীয় সেট থেকে। তাহলে আটটা অবশ্যই কি সাবসেট হবে এন ক্রস এন, স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি 3,6 এটা বিলং করে আর এর মধ্যে, যেহেতু 6 3 দিয়ে বিভাজ্য। কিন্তু 6,3 এখানে কিন্তু ওয়াই যেটা সেটা এক্স দ্বারা বিভাজ্য হবে, তাহলে 3 যেটা সেটা 6 দ্বারা বিভাজ্য কি, কিন্তু ওটা নট বিলংস টু আর, যেহেতু 3 6 দিয়ে বিভাজ্য না। তাহলে আর কি হবে, আর প্রতিসম নয়। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিপরীত সম্বন্ধটা সিলেবাসে নেই, সংক্রমণ সম্বন্ধ ট্রানজিটিভ রিলেশন। এখানে বলা হলো যে শূন্য সেট নয় একটি সেট এ এর উপর সংগত একটি সম্বন্ধ আর, তাহলে আরটা কী হবে, সাবসেট হবে এ ক্রস এ। ঠিক আছে,
সংক্রমণ বলা হবে যদি এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর ইমপ্লাই এসি বিলংস টু আর। এবিসিগুলো এ সেটের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে বলতে পারি এ বি এর সাথে রিলেশনে আছে, বি সি এর সাথে রিলেশন আছে, তাহলে অবশ্যই এস সি এর সাথে রিলেশনে থাকবে, এবিসি বিলংস টু আর। তাহলে আরটাকে বলবো আমরা সংক্রমণ সম্বন্ধ। এটাকে যদি আমরা লিখি তাহলে এভাবে লিখতে পারি যে সংক্রমণ সম্বন্ধ ট্রানজিটিভ বলা হয়, ট্রানজিটিভ রিলেশন। এখানে বলা হলো যে আর আছে, আর সম্বন্ধ সংক্রমণ সম্বন্ধ বলা হবে যদি এ বি বিলংস টু আর ও বিসি বিলংস টু আর ইমপ্লাই এসি বিলংস টু আর, যেখানে এ বি সি বিলংস টু এ সেট। কারণ আরটা কি, আরটা সাবসেট অফ এ ক্রস বি, এ ক্রস এর একটা উপসেট। বলতে পারি এ যদি আর বি এর সাথে রিলেশন করে, বি যদি সি এর সাথে রিলেশন করে, এটা মিলে ইমপ্লাই করবে এ সি এর সাথে রিলেশনে আছে। তাহলে কিন্তু আটটা সংক্রমণ হবে, ঠিক আছে। উদাহরণ দিয়ে বুঝে আমরা, উদাহরণ আটটা যদি বলছে যে বাস্তব সংখ্যা সেটের উপর সম্বন্ধ আর, তাহলে আরটা কিন্তু সাবসেট অফ আর ক্রস আর, এটা কিন্তু বড় আর, ক্যাপিটাল এক্স ওয়াই আউটের প্যারাটা থাকবে সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, সব এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য, ঠিক আছে। তাহলে এখানে এ বি বিলংস টু আর, বিসি বিলংস টু আর ইমপ্লাই করে কি এ গ্রেটার দেন বি। এ বি যদি আরে থাকে তাহলে অবশ্যই এটা বি থেকে বড় হবে, বিসি যদি আরে থাকে তাহলে অবশ্যই কী হবে, বি গ্রেটার দেন সি হবে। তাহলে এখান থেকে বলতে পারি এ গ্রেটার দেন সি, তাহলে এসি বিলংস টু আর। তাহলে কী হবে, আট সম্বন্ধটি সংক্রমণ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা খুব ভালো একটা উদাহরণ। তো আরটা হচ্ছে আর ক্রস আর এর, মানে আর সেটের উপর একটা সম্বন্ধ। আরটা কেমন করে বলা হলো যে এক্স ওয়াই যেগুলো অর্ডার পেয়ার আরে থাকবে সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, যেখানে এক্স ওয়াই দুটোই বিলং করে রিয়েল নাম্বার থেকে, ঠিক আছে। তাহলে এটা সংক্রমণ হবে, কারণ কি যদি এ বি আমি আর এ নেই, এটা ইমপ্লাই করে কি এ গ্রেটার দেন বি, ও বিসি যদি আমরা আর এ নেই তাহলে এটা ইমপ্লাই করে বি গ্রেটার দেন সি। তাহলে এই দুটোকে আমরা মার্চ করে লিখতেই পারি, সুতরাং এ বি থেকে বড়ো বি সি থেকে বড়ো এ গ্রেটার দেন সি, এটা ইমপ্লাই করে এসি বিলংস টু আর। তাহলে কী হলো, অবশ্যই এটা কী হলো, সংক্রমণ সম্বন্ধ হলো। এখানে একটা ভালো একটা উদাহরণ দিয়েছে, পৃথিবীতে বসবাসকারী লোকেদের সেট এম এবং এম এর উপর আরও একটি সম্বন্ধ নিম্নরূপ সংগত। এ বির সাথে রিলেশনে আছে, এ বিকে ভালোবাসে, এ বিলংস টু এম, মানে এরা দুজনেই এম এর মধ্যে আছে, এম সেটের মধ্যে আছে। তাহলে এ রিলেশন আছে বিতে এবং বি রিলেশনে আছে সিতে, মানে এ বি এর সাথে রিলেশন করে বি সি এর সাথে রিলেশন করে, মানে কি এ বিকে ভালোবাসে আর বি সিকে ভালোবাসে। তাহলে এবং স্পষ্টতই এ বিকে ভালোবাসে এবং বি সিকে ভালোবাসে থেকে সর্বদাই এমন সিদ্ধান্ত করা যায় না যে এ সিকে ভালোবাসে, ঠিক আছে। ধরো আমি আমার ফ্রেন্ডকে ভালোবাসি, ফ্রেন্ড ওর বাবাকে পছন্দ করে, তাহলে ওর বাবা আমাকে পছন্দ করবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তোমার নিজেদের মধ্যে এটা নিতে পারো, তিনজনকে নিতে পারো। এবার যেটা আছে থার্ড পার্সন ফার্স্ট পার্সনকে পছন্দ করবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তাহলে এমন কোনো নিশ্চয়তা নেই, সুতরাং এটা সংক্রমণ সম্বন্ধ না। এ সেটের উপর ধরে নিয়েছে আর একটা রিলেশন এরকম, তাহলে এটা কি সংক্রমণ হবে? দেখো এক দুইয়ের সাথে রিলেশনে আছে, দুই একের সাথে রিলেশন আছে, তাহলে এক একের সাথে রিলেশন আছে, এটা মিলবে। তিন দুইয়ের সাথে রিলেশন আছে, দুই একের সাথে রিলেশন আছে, তাহলে তিন একের সাথে রিলেশন, এটা কি আছে? এখানে নাই কিন্তু, ঠিক আছে। তাহলে এটা কি সংক্রমণ সম্বন্ধ হবে না। তারপরে ধরো এখানে বলেছে যে শূন্য সেট নয় এমন একটি সেট এ এর সূচক সেট বলতে পাওয়ার সেট বলা হয়, পাওয়ার সেট মানে সবগুলো উপসেটকে নিয়ে যে সেটটা হয় সেটাকে বলা হয় পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট পি এর উপর আর একটি সম্বন্ধ আর সম্বন্ধ নিম্নরূপ সংগত যে এক্স ওয়াই আর এ থাকবে, রিলেশনে আছে এক্স সাবসেট অফ ওয়াই, এক্স ওয়াই বিলংস টু পি, এর জন্য এক্স সাবসেট অফ ওয়াই এবং ওয়াই সাবসেট অফ জেড, এটা ইমপ্লাই করে এক্স সাবসেট অফ জেড। তাহলে এটা কিন্তু সংক্রমণ সম্বন্ধ হবে। এক্স ওয়াইয়ের অন্তর্ভুক্ত, ওয়াই জেডের অন্তর্ভুক্ত, তাহলে এক্সটা জেডের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তাহলে যে ছবি দেখি তাহলে বোঝা যাবে এক্সটা ওয়াইয়ের অন্তর্ভুক্ত, ওয়াইটা আবার জেডের অন্তর্ভুক্ত। তাহলে বলতেই পারি এক্সটা কার অন্তর্ভুক্ত, জেডের অন্তর্ভুক্ত। বলতেই পারি এক্স সাবসেট অফ জেড, এক্স সাবসেট অফ ওয়াই, ওয়াই সাবসেট অফ জেড, সুতরাং এক্স সাবসেট অফ জেড। এবার এটা ভীষণ ইম্পর্টেন্ট, 22 নম্বরটা।
বলছে স্বাভাবিক সংখ্যা সেট এন এর উপর আর একটা সম্বন্ধ কেমন করে এক্স ওয়াইগুলো আরে থাকবে, সাথে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই ইজ টু 5, এক্স ওয়াই বিলংস টু এন এর জন্য। তাহলে এখানে যেটা বলেছে যে আমরা যদি নিই এই ইকুয়েশনটাকে সিদ্ধ করে এমন পয়েন্টগুলো আমাকে নিতে হবে। তাহলে যদি এক্স এর মান 1 নেই তাহলে ওয়াই এর মান কত নিতে হবে, দেখো 3 নিতে হবে। এক্স এর মান যদি 2 নেই তাহলে কত হবে, ওয়াই এর মান 1 নিতে হবে, কারণ দুটো মিলে পাওয়া যাবে। এক্স এর মান যদি 3 নেই তাহলে ওয়াই এর মান কত নিতে হবে, দেখো এক্স এর মান 3 নিলে কিন্তু 6, ওয়াই এর মান 0 নিয়েও লাভ নেই। আচ্ছা ওয়াই এর মান তখন মাইনাসে নিতে হবে, কিন্তু মাইনাসগুলো কিন্তু বিলং করে না ন্যাচারাল নাম্বারের মধ্যে, ঠিক আছে, মনে রাখতে হবে। এটা কিন্তু ন্যাচারাল নাম্বার বলেছে, 1 2 3 4 চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি 1 নেই তাহলে ওয়াই এর মান আমরা কত পাবো, ওয়াই এর মান 3। এক্স এর মান যদি 2 নেই তাহলে ওয়াই এর মান পাবো কত, 1। এক্স এর মান যদি 3 নেই তাহলে ওয়াই এর কিন্তু কোনো মান পাবো না, ওয়াই -1, কিন্তু -1টা বিলং করে না। তাহলে কী হচ্ছে দেখো, এক্স এর মান 1 নিলে ওয়াই এর মান হচ্ছে 3, এক্স এর মান 2 নিলে ওয়াই এর মান 3 যদি নেই তাহলে এখানে বিলং করবে না, কোনো সিদ্ধ করে না, ঠিক আছে। আর তাহলে এখানে 1,3 এটা থাকবে, আর 2,1 এটাও থাকবে। তাহলে দেখো 2,1 আর 1,3 এই দুটো থাকে, তার মানে কি 2,3 কিন্তু এখানে নাই, তার মানে কি এখানে কিন্তু এটা সংক্রমণ সম্বন্ধ হবে না। তোমরা যদি বলো যে স্যার তাহলে এখানে রিলেশনটা হবে কীরকম করে, যে আর যেটা দেওয়া সেটা হচ্ছে যে এক্স ওয়াই থাকে সাথে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5, ঠিক আছে। যেখানে কী হবে, যেখানে এক্স আর ওয়াই বিলং করে ন্যাচারাল নাম্বার থেকে। তাহলে আরটাকে যদি আমি লিখতে চাই তাহলে প্রথমে এক্সের মান বসাবো, এক্সের মান 1 বসালে ওয়াইয়ের মান কত হচ্ছে 5 - 2 ইজ ইকুয়ালস টু 3, এক্সের মান 2 বসালে ওয়াইয়ের মান কত হচ্ছে 5 - 4 মানে 1। যেখানে বসাও এক্সের মান যদি 3 নেই তাহলে 6, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 5 - 6 -1, এটা নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা কিন্তু 1,3 এটা পাচ্ছি, আর 2,1 এটা কিন্তু পাচ্ছি, আর তো পাচ্ছি না। এবার 0 কিন্তু নেই, ঠিক আছে। তাহলে দেখো 1,3 আর 2,1 আমরা যদি লক্ষ্য করি তাহলে 2,1 আর 1,3 এটাও আরে আছে, এটাও আরে আছে। তাহলে এটা ইমপ্লাই করবে কি 2,3 বিলংস টু আর, কিন্তু এটা নট বিলংস টু আর হচ্ছে কেন, কারণ যদি আমি বসাই ইকুয়েশনে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 5, তাহলে হচ্ছে 4 হচ্ছে যোগ 3 ইজ ইকুয়ালস টু 5, তাহলে 7 ইজ ইকুয়ালস টু 5। এটা কি হয়, এটা ইজ ইকুয়ালস টু হয় না, ঠিক আছে, সিদ্ধ করে না, সুতরাং এটা সংক্রমণ সম্বন্ধ হবে না। এরপরে যেটা সমতুল্যতা সম্বন্ধ, এটা আরও উদাহরণ আছে, এক্সারসাইজের আমরা পড়ব ইকুইভ্যালেন্স রিলেশন। এই সেটের উপর একটা সেটের উপর কিন্তু বলা হচ্ছে সবসময় এখানে, ঠিক আছে, একটা সেটের উপর সম্বন্ধ বলা হচ্ছে, মানে কি আটটা কিন্তু এ ক্রসের এই যে কার্তেশীয় গুণফলটা তার সাবসেট। সমতুল্য সম্বন্ধ বলা হবে যদি কী হয়, সসম হয়, রিফ্লেক্সিভ, এ বিলংস টু এর জন্য এ বিলংস টু আর হয়। তাহলে এখানে বলছে যে আর সম্বন্ধ এর উপর সসম হয়, অর্থাৎ সব এ বিলংস টু, সব বলেছে এগুলো আমাকে মার্ক করতে হবে। এ বিলংস টু এর জন্য, ক্যাপিটাল এর জন্য এ বিলংস টু আর হয়। আর সম্বন্ধ এর উপর প্রতিসম সম্বন্ধ হয়, সিমেট্রিক হয়, অর্থাৎ সব এ বি বিলংস টু এর জন্য ফর অল, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এ বিলংস টু আর ইমপ্লাইজ বি এ বিলংস টু আর হয়, এবং এটা আর সম্বন্ধ এর উপর সংক্রমণ সম্বন্ধ হয়, অর্থাৎ সব এবিসি বিলংস টু এর জন্য এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর ইমপ্লাই এসি বিলংস টু আর। তাহলেই আমরা বলতে পারবো কি যে ওই যে সম্বন্ধটা সেটা সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ফর অলের জন্য আমাদের লিখতে হবে লেখাগুলো। সংক্রমণে যদি বলি তাহলে ফর অল, ফর অল এইভাবে লেখা হয়, ফর অল, ঠিক আছে। সব এই চিহ্নটা দেওয়া হয়, উল্টো এ কাটা আর কি, ঠিক আছে, এটাকে বলা হয় সব। প্রতিসমর ক্ষেত্রে কিন্তু সব হবে, সব, ফর অল এইভাবে লেখা হয়, ঠিক আছে। কারণ একটা বাদ দিলে কিন্তু ওটা হবে না, ঠিক আছে। তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে দেখি। তাহলে যে ত্রিভুজের যে সেটটা নিলাম, আর নিলাম একটা সম্বন্ধ কি ত্রিভুজ টু আরে থাকে সাথে ত্রিভুজ টু সাদৃশ্য। তাহলে এটা কী হবে, সসম হবে, কারণ এটা ত্রিভুজ নিজে সাদৃশ্য হয়। প্রতিসম হবে, কারণ কি এটা এটার সঙ্গে সাদৃশ্য হলে এটা ওইটার সঙ্গে সাদৃশ্য হবে, তাহলে কী হবে, এটা বিলং করে। সংক্রমণ হবে, একটা ত্রিভুজ যদি প্রথম ত্রিভুজটা দ্বিতীয় ত্রিভুজের সাদৃশ্য হয় এবং দ্বিতীয় ত্রিভুজটা তৃতীয় ত্রিভুজের সাথে সাদৃশ্য হয়, তাহলে অবশ্যই কী হবে, প্রথম ত্রিভুজটা তৃতীয় ত্রিভুজের সঙ্গে সাদৃশ্য হবে, তাহলে এটা কিন্তু সমতুল্যতার সম্বন্ধ হবে।
এ সেটের উপর দেখো আর একটা সম্বন্ধ কীভাবে নিয়েছে, এটা সসম, কারণ সব দেখো এক আছে, এক এক আছে, দুই আছে, দুই দুই আছে, তিন আছে, তিন তিন আছে, তাহলে সব এ বিলংস টু এর জন্য এ বিলংস টু আর হয়। প্রতিসম, কারণ কি এ বিগুলো থাকার জন্য বি এগুলোও কিন্তু এখানে সিদ্ধ করে। তাহলে এখানে কিন্তু ডেফিনেশনগুলো লিখবো, লক্ষ্য করবো যেখানে আছে তাহলে ডেফিনেশন লিখবো, আর যদি না থাকে তাহলে কিন্তু ওই না হওয়ার কারণটা বলবো, একটা এক্সাম্পল। তাহলে দেখো 1 2 2 1 2 3 3 2 সবই আছে, 1 1 1 1 আছে, 2 2 2 2 আছে, 3 3 3 3 আছে, তাহলে এটা কিন্তু হবে। সংক্রমণ নয় কেন বলেছে দেখো 1 2 2 3, তাহলে 1 3 কিন্তু থাকতে হবে, 1 3 কিন্তু এখানে নেই। আবার যদি লিখি 2 1 1 2 2 2 আছে, অসুবিধা নেই, অন্য কিছু নেই, 2 3 3 2 2 2 আছে, তাহলে এখানে শুধু 1 2 আর 2 3 জন্য 1 3টা কিন্তু এখানে নেই, তাহলে এই জায়গায় কীভাবে হবে, সংক্রমণ হবে না। ঠিক আছে, তাহলে বলতে পারবো না সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আর উপর এ সেটের উপর আর সম্বন্ধ সসম কিন্তু প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, তাহলে সমতুল্য সম্বন্ধ নয়। এখানে এল সেটের উপর আর সম্বন্ধ L1 L2 পরস্পর কি সমান্তরাল বলেছে, তাহলে একটা সরলরেখা নিজেই নিজের কি সমান্তরাল হয়, ঠিক আছে, কিন্তু নিজেই নিজের লম্ব হয় না, তাহলে এটা কিন্তু সসম হবে, কারণ এল প্যারালাল টু এল, তাহলে এল এল বিলংস টু আর। প্রতিসম, কারণ কি সব L1 L2 বিলংস টু এল এর জন্য L1 L এর সমান্তরাল যদি হয়, ধরো এটা L1 এটা L2, তাহলে L1 লাইনটা L2 সঙ্গে সমান্তরাল হলে L2 লাইনটাও L1 এর সঙ্গে সমান্তরাল হবে, তাহলে এটা কিন্তু প্রতিসম হলো। এবার যেটা বলেছে সংক্রমণ কী হবে, দেখো L1 লাইন L2 সঙ্গে সমান্তরাল, আবার L2 লাইন L3 সঙ্গে সমান্তরাল, তাহলে L1 লাইন L3 সঙ্গে সমান্তরাল হবে, তাহলে এটা কিন্তু সংক্রমণও হবে, তাহলে সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে, এটা যদি আমরা লম্ব দিয়ে করি তাহলে কী হবে, প্রথমেই তো কোনো সবসময় তো হচ্ছে না, যদি এটাকে বলে যে L1 আর L2, আমরা বলতে পারি আর সম্বন্ধ কীরকম, L1 L2 দুটো লাইন থাকে সাজ দ্যাট L1 পারপেন্ডিকুলার টু L2, যেখানে L1 L2 দুটোই ক্যাপিটাল এল থেকে নেওয়া। এটা কিন্তু প্রথমটাই হচ্ছে না, সসম নয়, কারণ একটা লাইন নিজেই নিজের উপর কি লম্ব হয় না। প্রতিসম কিন্তু হবে, কারণ একটা লাইনের উপর লম্ব হলে অপর লাইনটা ওটার উপর লম্ব হবে, কিন্তু সংক্রমণ কী হবে, একটা লাইনের উপর লম্ব, আবার ওই লাইনটা আর একটা লাইনের উপর লম্ব, এটা ধরো L1, এটা L2, এটা L3, তাহলে এই লাইনটা কিন্তু এই লাইনের উপর লম্ব না, সমান্তরাল হয়, তাহলে এটা কিন্তু সংক্রমণও নয়, কিন্তু প্রতিসম কিন্তু হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের। আর এখান থেকে তোমরা এটা দেখতে পারো, দুটো কোনো সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ সর্বদাই কী হয়, একটি সমতুল্যতা সম্বন্ধ হবে, এমন নিশ্চয়তা নেই বলেছে। দুটো সমতুল্য সম্বন্ধের যোগ সর্বদাই ওই সেটের উপর সমতুল্য সম্বন্ধ হবে এমন কোনো নিশ্চয়তা নেই, এটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছে, এটা করতে পারো, এটা ইম্পর্টেন্ট আছে। আর কোনো সেটের উপর দুটি সমতুল্যতা সম্বন্ধের সেট ওই সেটের উপর একটি সমতুল্য সম্বন্ধ হবে, কারণ ইন্টারসেকশনটা কিন্তু হচ্ছে, দুটো সমতুল্য সম্বন্ধের ইন্টারসেকশন কিন্তু সমতুল্য সম্বন্ধ হবে, কিন্তু ইউনিয়নটা কিন্তু নাও হতে পারে। আর এখান থেকে তোমরা উদাহরণ 1 যদি করো তাহলে কিন্তু বুঝতে পারবে। উদাহরণ 1, উদাহরণ 2 এটা তো আমরা করলাম, তারপরে হচ্ছে উদাহরণ 5, উদাহরণ 6, এগুলো করলে আমরা এক্সারসাইজগুলো করতে পারবো। উদাহরণ 8, উদাহরণ 9, উদাহরণ 10 আর উদাহরণ 14, এরপর এক্সারসাইজটা করবো আমরা।